হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত মানেই কিন্তু নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তার মধ্যে অন্যতম সুস্বাদু যে পিঠাটি তা হলো দুধ চিতই পিঠা। আজকে শুকনা চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই রেসিপি ফলো করে যে কেউ এটি বানাতে পারবে। তাই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখানে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এখানে 2.5 লিটারের মতো দুধ ছিল, আর দুধটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ঘন ছিল। যেহেতু আমরা সবাই এসেছি বাড়িতে, তাই অনেক করে পিঠা তৈরি করছিলাম। পিঠার জন্য বেটার তৈরি করে নিচ্ছে। বেটারটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছে। আর এই তো এদিকে পিঠা তৈরি শুরু হয়ে গেছে। জালটা কিন্তু সবসময় আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন। খুব বেশি হলে পিঠার তলাটা পুড়ে যাবে। আর এই তো এমন ছিদ্র ছিদ্র হয়ে গেলে তার কিছুটা সময় পর এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। এমন ছিদ্র ছিদ্র হইলে কিন্তু পিঠাগুলো অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে। দুধটাকে ভালোভাবে শোষণ করতে পারে। মাটির এই সাথে পিঠা তৈরির কিন্তু অনেক স্মৃতি জমে আছে। আর পিঠাটা ঢাকা দেওয়ার সময় হয়ে গেছে, আম্মু ঢাকা দিয়ে দিল। 1 মিনিট মতো ঢাকা দেওয়ার পরই পিঠাটা হয়ে গেছে। আম্মু এগুলো আস্তে আস্তে উঠাই নিচ্ছিল। আম্মুর পিঠা বানানোর শুরু থেকেই আমরা সবাই কিন্তু আম্মুর চারপাশে মৌমাছির চাকের মতো থাকি পিঠা খাওয়ার জন্য। আগে শুধু আমরাই থাকতাম, এখন আমাদের পোলাপানরাও থাকে। কখন পিঠা উঠবে ছাঁচের থেকে আর আমরা হামলে পড়বো। এখানে খেজুরের গুড়টাকে আম্মু পানির সাথে ভালোভাবে মেশাই নিচ্ছিল। আসলে দুধে যদি আপনি খেজুরের গুড়টা সরাসরি দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে, তাই পানিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। আর আপনি চাইলে এখানে কিছুটা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। মাশাআল্লাহ, আর এদিকে আমার ছানাটা পিঠা খাচ্ছিল খুব মজা করে। এখানে কিন্তু শুধু আমার ছানা বাচ্চাটাই পিঠা খাচ্ছিল না, আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে সবাই পিঠা খাচ্ছিল। এভাবে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। দুধটা কিন্তু এখনো জাল হচ্ছিল, আর এই দুধের মধ্যে কিন্তু অনেকটা নারকেল কুচি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই দুধের মধ্যে 2-1টা এলাচ অ্যাড করতে পারেন। আমাদের ভালো লাগে না খেতে, তাই আমরা এটা স্কিপ করে গেছি। গুড় আর এই কাঁচা নারকেল দিয়ে পিঠা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই নারকেল কুচিগুলো আমার আম্মু রাখছিল তার জামাই বাবাদের জন্য। আর যা জামাইদের জন্য রাখে সেদিকে তো মেয়েরা ফিরেও তাকাতে পারে না। আমাদের জন্যই তাদেরকে পাইল, আর আমাদেরই এখন কদর নাই। পিঠা ভেজানোর জন্য এখন কিন্তু দুধটা একদম রেডি। আর এই তো এদিকে আম্মু পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছিল দুধের মধ্যে। দুধের পাতিলের ঢাকনাটা কিন্তু সবসময় দিয়ে রাখবেন যেন ওই গরম ভাবটা বের হতে না পারে। আমার বাবার বাড়িতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক নারকেল গাছ আছে, আর এই পিঠার মধ্যেও কিন্তু নারকেল কুচি দেওয়া হয়েছিল। পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু আরো অনেক মজা লাগে পিঠাটা। আপনারা চাইলেও পিঠার মধ্যে নারকেল অ্যাড করতে পারেন, আবার এটাকে স্কিপও করতে পারেন। আমার বাসার সবার কিন্তু আবার নারকেলটা খুব প্রিয়। আর আমার মেজো বোনের মেয়ে তো ধনিয়া পাতা ভর্তা ছাড়া পিঠা খাবেই না। তারপর এটা আমার মেজো বোন তৈরি করে নিয়ে আসে। এটা অনেক মজার ছিল, আমরা সবাই ভর্তাটা দিয়ে পিঠা খাচ্ছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ এত বড় এক পাতিল পিঠা আমার তৈরি করা শেষ। তারপর এটাকে সারা রাত কোনো ঠান্ডা স্থানে এভাবেই রেখে দিব। সারা রাত রেখে দেওয়ার পর পিঠাগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি। প্রতিটা পিঠা একদম রসে ডুবে ফুলের টইটুম্বুর হয়ে আছে। একটা পিঠা আমি এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন, পিঠাটি একদম নরম তুলতুলে ও ফুলকো হয়েছে। আর এই যে দুধের মধ্যে যে নারকেল কুচি দেওয়া ছিল, এখন এগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।